नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी चले एसेछि चिकेनेर एकटी रेसिपि निये। देशी चिकेन रान्ना करते एकटु समय लागे बटे, तबे भीषणই सुस्वादु खेतेও হয় আর রান্না করাও ভীষণ সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 1 কেজি পরিমাণে দেশি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিলাম 1 চামচ মতো গুঁড়ো হলুদ, দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এছাড়া দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। তবে যদি সম্ভব হয় এটা আপনারা সারা রাতও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার চাপা দিয়ে এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এছাড়া আমি মাংস রান্না করার জন্য কিছু মশলা এখানে তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি 20 কোয়ার মতো রসুন, 1 ইঞ্চি আদা আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এখন সমস্ত মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটিটা। তাতে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে বেটে নেব। মশলা বেটে এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে আমি মাংসের আলুগুলো সামান্য লালচে রং ধরিয়ে ভেজে নেব। সমস্ত আলুগুলো দিয়ে তাতে ওপরে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন, যাতে আলুর ভেতরে হালকা নুন ঢুকে যায়। এখন নুনের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আলু আলাদা পাত্রে তুলে নিয়ে যে তেল অবশিষ্ট আছে তাতে দিয়ে দিচ্ছি একটা দারচিনির স্টিক, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা। এখন মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলা ভালোভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, আর সামান্য ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু নুন, যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এতে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন এই মশলাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এখন মাংসের সাথেও মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু রান্না করে নিয়েছি। এখন একটু সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব সামান্য একটু চিনি। যেহেতু মাংসতে টক দই দেওয়া আছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সব কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন আবারও সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু দিয়ে আবারও একটু মাংসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করব। আলুর সাথে মাংস খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। এখন এতে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম পরিমাণ হিসাবেই জল দেবেন। জলের সাথে মাংস আর আলু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ হওয়া অবধি রান্না করব।
আমি এখানে সামান্য গরম জল ব্যবহার করেছি। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এখন চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। প্রায় 20 মিনিট বাদে আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, দেশি চিকেন রান্না হতে কিন্তু বেশ খানিকটাই সময় লাগে। এখন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন গরম মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা পরিবেশন করে নেব। দেখুন, রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। এই চিকেনের পাতলা ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বা রাতে রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমার পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।